ঠাকুমার ঝুলি থেকে আজকে আবার গল্প বার করছি, কিন্তু আজকে যে গল্পটা বলবো সেটা শুধুমাত্র গল্প নয়, সেটা হচ্ছে সত্যিকারের ঘটনা। আর এটা না আমি আমার বাবার মুখ থেকে শুনেছিলাম। সেদিনকে ওখানে বসে আমাদের ঘরোয়া ঘি সৌমেন, স্নেহা, তারপরে নবনীতাদি ছিল, ঝিলিক ছিল, ওদের সামনেই এইসব ভূতের গল্প হচ্ছিল, বাইরে বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম তোমরা গল্প শুনতে খুব ভালোবাসো, আর আজকে একটুখানি অন্য ধরনের গল্প হোক, একটু বেশ হরর, একটু হন্টেড। তো চলো শুরু করে দিচ্ছি। প্রথমেই বলি যেটা শুধুমাত্র গল্প না, এটা একটা সত্যিকারের ঘটনা, যেটা বাবার মুখ থেকে শুনেছিলাম। বাবার অল্প বয়সের কথা বলছি। যে পাড়ায় আমরা থাকি আর আমাদের পেছন দিকেই, মানে বাড়ির পেছন দিকে একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে গঙ্গা। আর সেই গঙ্গার ধারেই একটা কাকু থাকতে, মানে বাবার বন্ধুই। তো নামটা আমি এখানে নাম আর জায়গা স্থান বলছি না, মেনশন করছি না। তো বাবারই বন্ধু, একসাথে বোধহয় অফিসের কাজও করতো। তো ওনার একটা প্রবলেম হচ্ছে যে ওকে না দেখতে শুনতে খুব সুন্দর ছিল, ফর্সা লাল টুকটুকে দেখতে। ও শুকিয়ে যাচ্ছে, কেমন একটা বিমর্ষ মনমরা হয়ে থাকে, কারোর সাথে সেরকম বেশি কথা বলে না, চুপচাপ থাকে। কি এমন ঘটলো যে এরকম একটা সুন্দর দেখতে ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে, চুপ করে যাচ্ছে, গুম মেরে থাকছে, কি হয়েছে? তো একদিন না বাবাদের ডেকে ওর, মানে বাড়ির মা বা কেউ, মাই বোধহয় ডেকে এরকম বাবাদের ডেকে বলে যে হ্যাঁ রে, তোর বন্ধুর কী হয়েছে রে, যে এরকম সুন্দর হাসি খুশি একটা ছেলে, দেখতেও সুন্দর, সেই ছেলেটা দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছে, মন মরা, কাউকে কিছু বলেও না, কি ব্যাপার? বন্ধুরাই বলে যে তখনকার দিনে যেটা হতো না, মানে ডাক্তার বদ্যি এসব কোনো রকম কাউন্সিলিং করার আগে লোকে আগে ওঝা বা ঠাকুর বাড়ি এইসব দেখাতো। তা কেউ কেউ হয়তো বুদ্ধি দিয়েছে, যা ঠাকুর বাড়িতে নিয়ে গিয়ে একটু ঝাড়িয়ে নিয়ে আসো কাকিমা, বা কোনো ওঝাকে ডেকে একটুখানি বাড়িতে পুজো আচ্ছা করা, একটু বাড়িতে একটুখানি কিছু করো। তা ওর মায়ের কি মনে হয়েছে। এর মাঝখানে বলে রাখি যে সেই সময়টা, মানে আমাদের ছোটোবেলাতে আমরাও করেছি, যে গরমকালে না ছাদে শোয়ার একটা রিচুয়াল ছিল। মানে তখন তো সুন্দর ফুরফুরে হাওয়া দিত সন্ধ্যেবেলা, আর অনেকেই তখন ঘরে না শুয়ে, তখন তো বাড়িতে বাড়িতে এত এসিও ছিল না, কুলারও ছিল না, আর সত্যি কথা বলতে কি তখন এতটাও গরম পড়তো না। তো অনেকেই তিনতলার ছাদে বা দোতলার ছাদে না মাদুর বিছানা বালিশ নিয়ে রাত্রিবেলা শুয়ে পড়তো, কেউ কেউ আবার মশারিও খাটাতো। এটা আমাদের বাড়িতেও চল ছিল। তো সেরকমই অফিসে চাকরি করে ছেলেটা, তখনও বিয়ে থা হয়নি। তো সেই বাবার যে বন্ধু আর কি, তার নামটা আমি এখানে উল্লেখ করছি না। তো সে রাত্রিবেলা এরকম অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে রাতেরবেলা মাদুর আর বিছানা নিয়ে চলে যেত, মাদুর আর বালিশ নিয়ে চলে যেত ছাদে, এবং ছাদে সে একাই শুতো। তখন ওর মায়ের কি মনে হয়েছে, সব বন্ধুবান্ধবরা বলেছে তখন বাড়িতে একটা ওঝাকে ডেকে নিয়ে এসছেন, এবং ওঝা ডেকে নিয়ে আসার পর তারপরে ওঝা সারা বাড়িতে দেখছে কি হয়েছে। তখন বলছে যে রাত্রে যেখানে যে ছাদের মধ্যে আর কি শুতো, আর আগেকার দিন দেবে পুরোনো দিনের বাড়িতে না কিরম থাকতো, মাঝখানে একটা বড় উঠোন ম্যান্ডেটারি থাকবেই, এখানে একটা খুপড়ি ছাদ, ওখানে একটা খুপড়ি ছাদ, তারপরে তো একটা বড় ছাদ থাকবে। তো সেরকমই এরকম ছোট ছাদের একটা কোনো ইয়েতে উনি আর কি শুতেন। তা যেখানে রাতের বেলা শোয়, তা ওঝা বুঝতে পেরেছে। তো ওইখানে ওর মা নিয়ে গেছে আর কি, দেখেছে। দেখার পর মানে যে ছাদে আর কি শুতো, সেই ছাদের পেছন দিকে না একটা বিশাল বড় বাগান, এবং ওই বাগানের অনেক বড় বড় গাছ আছে, আছে। তখন ওই যিনি আর কি ওঝা বা গুণিন যাই বলো না কেন, তিনি দেখেছেন, এবং দেখার পর তখন তিনি বলেছেন যে ছেলেকে যেন কোনো কিছু না জানানো হয়, এবং ছেলে যখন অফিসে বেরিয়ে যাবে তখন আমি আবার এখানে আসবো। তা কিছু একটা নিশ্চয়ই বুঝেছেন, তো উনি চলে গেছেন। ঠিক সঠিক দিনে, যে দিনটা ওনারা নির্দিষ্ট ধরে রেখেছিলেন, সেই দিনে ছেলে যথারীতি খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যায়, এবং সেই সময় সেই ওঝা বাড়িতে আসে। ছেলেটির মাটিকে বলে যে ওই যেখানে শোয় সেই ছাদে নিয়ে যেতে, এবং সেখানে নিয়ে যাওয়ার পর তিনি একটা মন্ত্রপুত সুতোর রিল নিয়ে এসেছিলেন। সুতোর যেরকম রিল হয় সেই রিল, আর ঠিক ওই রিলের মানে সুতোর যে শেষ অংশটা, সেখানে ওই মাছ ধরার যে বড়শি থাকে না, সেই বড়শি একটাই সুতোর রিলের মধ্যে বেঁধে দেওয়া হয়, মন্ত্রপুত। এবং বলে যে এই যখন রাতের বেলা যখন ছেলে ওখানে শোবে বালিশ বিছানা নিয়ে, তখন যেন লুকিয়ে ওই বালিশের তলায় ওই সুতোর রিলটাকে রেখে দেওয়া হয়। তো মা বলেছে ঠিক আছে বলে উনি ওখান থেকে চলে গেছেন, আর বলেছে তারপরের দিন যখন ও অফিসে বেরিয়ে যাবে তখন আমি আবার আসবো। এবং যথারীতি সেদিনকে আবার যাবে ছাদে ওখানে শুতে। তার মা আগে থেকেই বালিশ বিছানা করে রেখে এসছে ছাদের মধ্যে, এবং লুকিয়ে ওই বালিশের তলাতে ওই মন্ত্রপুত সুতোর রিল আর ওই বড়শিটা ওই বালিশের তলাতে রেখে আসে। বলছি আমার গায়ে এখনও কাঁটা দিচ্ছে, আর এটা কিন্তু পুরোপুরি সত্যি ঘটনা। কেন সত্যি ঘটনা সেটাও তোমাদেরকে বলছি। যথারীতি আসে সেই ছেলেটি, এসে রাতের বেলা আবার যেমন অ্যাজ ইউজুয়াল খেয়ে
ছাদে চলে যায়। মা মা বলে আগেই আমি বিছানা করে রেখেছি, গিয়ে তুই শুয়ে পড়বি। তো ছেলেটি গিয়ে যথারীতি ওখানে শুয়ে পড়ে এবং রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আবার ছেলেটি যেমন অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন মানে ঘুম থেকে উঠে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আচ্ছা, একটা কথা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ছেলেটি যেমন দিন দিন অত সুন্দর ছেলে বা হাসি খুশি ছেলে যেমন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, মন মরা হয়ে যাচ্ছিল, কম কথা বলতো, সেরকম ওর গা দিয়ে না একটা উৎকট গন্ধ ছাড়তো। মানে কেউ ওর পাশে দাঁড়াতে পারতো না, এত উদ্ঘট গন্ধ। এবং গন্ধটি কিসের গন্ধ? গন্ধটি হচ্ছে পটি পটি গন্ধ। মানে হয় না যেরকম, মানে কি বলবো, মানে উৎকট যে গন্ধটা, সেই গন্ধটা ওর গা দিয়ে বেরোতো। এবং যার জন্য এই সবাই আরেকটু বেশি চিন্তিত যে কেন এরকম একটা, সে রোজ স্নান করছে, সবই করছে, কিন্তু তার গা দিয়ে কেন এত বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। একসাথে পাশে বসা যেত না, মানে এত ছেলেটার গা দিয়ে বিচ্ছিরি গন্ধ। আর বাড়িতে তো এটা হয়েছে। তো যাই হোক, এবং পরের দিন চলে যায়। তখন ও বেরিয়ে যাওয়ার পর যখন বাড়ি খালি, তখন আবার সেই ওঝাটি আসে এবং তার মাকে নিয়ে সোজা চলে যায় ওই ছাদে এবং দেখে যে যেখানে ছেলেটি শুয়েছিল সেইখান থেকে ওই সুতোর রিলের মধ্যে যে বড়শিটা গাঁথা ছিল, সেই সুতোর রিল থেকে ওই বড়শি সমেত সুতোটা গিয়ে 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 ছাদ বেয়ে পাশে যে মাঠ, সেই মাঠ দিয়ে গিয়ে মাঠের ওখানে যে একটা গাছ, সেই গাছের ওখানে গিয়ে বড়শিটা মানে একদম ওখানে আটকে আছে। এবং আগের দিন যখন প্রথম দিন যখন ওই ওঝা এসেছিল বাড়িতে, তখন ওঝা কিন্তু যখন ওই মাঠে ওই দেখেছিল, তখন মাঠের বলেছিল ওই মাঠে আমি যাব। এবং তারা মাঠ না, ওটা একটা বাগান, তো ওই বাগানে আমি যাব এবং সেই বাগানে যায় এবং একটা নির্দিষ্ট গাছের ওপরে কিছু একটা দেখে তিনি সন্দেহ করেছিলেন। আর ঠিক পরের দিনকে যখন আবার ওঝা আসে, ওই সুতোর রিলটা যখন ওই বাগানের একটা নির্দিষ্ট গাছের ওপরেই গিয়ে ওখানে একটা কোটরে আটকে থাকে। আর ওখানে গিয়ে ওই গাছের ওখানে গিয়ে কিছু মন্ত্রফন্ত্র বা কোনো কিছু করে ওখান থেকে ব্যাপারটা মানে সর্টেড। মোদ্দা কথা হচ্ছে যে ওই ছেলেটি একটা মানে আনম্যারিড ছেলে ছিল, বাবাদের অল্প বয়সে যেটা হয় আর কি, আনম্যারিড ছেলে রোজ রাতের বেলা গিয়ে ওখানে শুতো এবং ওই গাছে কোনো একটি পেতনি থাকতে, ঠিক আছে। তো সেই কি পেতনি বলে না, অনেক রকম হয়, মেছো মেছো পেতনি, গুয়ে পেতনি, এরকম একটা কিছু ব্যাপার ছিল। তো যাই হোক, ওনার গা দিয়ে যে বলছি না যে পটি পটি গন্ধ ছাড়তো, এবং প্রত্যেক দিন রাত্রিবেলা, মানে এটা আর কি ওঝা বলেছেন নাকি, প্রত্যেক দিন রাত্রিবেলা যখন ওই ছেলেটি গিয়ে রাতের বেলা শুতো, ওই গাছ থেকে ওই পেতনিটি নাকি সোজা এসে ওনার পাশে বসতো এবং দিন রাত্রি নাকি ওকে শুষে নিচ্ছিল। হয়তো আর মানে কিছুদিন বাদে গেলে হয়তো ছেলেটিকে আর মানে বাঁচানোও যেত না, ছেলেটি আস্তে আস্তে এমনিতেই মরে যেত। কেননা তার নামটি দেওয়া হয়েছে তাকে দেখতে সুন্দর চেহারার জন্য, ফর্সা লাল টুকটুকে ছিল। আস্তে আস্তে সে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছিল, মন মরা থাকতো, কথা বলতো না। অ্যাকচুয়ালি ওকে নাকি শুষে নিচ্ছিল। ওঝা মন্ত্রফন্ত্র করে বা বাড়িতে কিছু হোম যজ্ঞ করে ওই গাছ থেকে ওই জিনিসটাকে, অপদেবতাটিকে তাড়ানো হয় এবং বাড়িটাকে আর ও রাতের বেলা ওই ছাদে গিয়ে শোয়ার রিচুয়ালটাকেও বন্ধ করে দেওয়া হয়। তো বলছিলাম না যে ঘরোয়া ঘি এসেছিল, সৌমেন ছিল, স্নেহা ছিল, নবনীতাদি ছিল, ঝিলিক ছিল। সেদিনকে আমরা বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এরকম গল্প করছি। এবার মানে কি বলবো, এটা মানে ইনসিডেন্টলি বা কী বলবো অ্যাক্সিডেন্টলি, যেটাই বলো না কেন, নবনীতাদিদেরও আগে কলকাতায় থাকতো, এখন মানে ঠিক ওই জায়গাতে ওরা ফ্ল্যাট কিনে ওরা থাকে আর কি। তো নবনীতাদি বলছিলেন যে হ্যাঁ, যে জায়গাটার কথা আমি বলছি ওই জায়গাটাই আমি মানে লোকেট করছি। তখন নবনীতাদি বলছিলেন যে হ্যাঁ, ওখানে একটা বড় বাগান আছে এবং বাগানে কেউ যায় না, ওখানে বড় বড় নারকোল গাছ আছে, কিন্তু একটা লোকও সেই নারকোল পড়ে থাকলে পচে যায়, তবু একটা লোক ওই বাগানে ঢুকে একটা নারকোল ওখান থেকে তোলে না। তাহলে ঠিকই বলেছো, ওই বাগানটাই হবে, কেননা ওই জায়গাতে ওই একখানাই বাগান আছে। তো এটা একটা সত্যিকারের ঘটনা, বলছি আমার গায়ে এখনও কাঁটা দিচ্ছে। তো তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে, ছোটোবেলায় ঠাকুমার মুখ থেকে শুনেছি, বাবার মুখ থেকে শুনেছি। এবার আমাকে জাজ করো না যেটা সত্যি ঘটনা না মিথ্যে ঘটনা, যেটা শুনেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার পেছনে আর এক মামদভূত বসে আছে, শুভজিতের ম্যাজিক প্যাক মেখে বসে রয়েছে। ব্যাস, তোর কিছু বক্তব্য আছে এটা শোনার পর? কোনো ভূত প্রেত পিশাচ ওর কাছে আসবে না, কারণ টিকতে সে পারবে না, যেই থাকবে সেই পালিয়ে যাবে, বুঝলি কি? হুম। যাকগে, চলো টাটা, আবার পরের দিন ঠাকুমার ঝুড়ি থেকে গল্প তোমাদের শোনাবো।